দুর্গাপূজা হোক বা বিয়ে বাড়ি বা অন্যান্য অনুষ্ঠান, সকালের টাইমে হোক বা রাতের টাইমে, যে কোনো সময়ই একটা সুন্দর সহজ খোপা তোমাদের সাথে শেয়ার করছি। এটা তো তোমরা নিজেরাই কিন্তু বানাতে পারবে। যারা একদমই হেয়ারস্টাইল করতে পারো না তারাও কিন্তু এই খোপাটা সহজেই বানিয়ে নিতে পারবে। প্রথমেই পুরো চুলটাকে আঁচড়ে তো আমি একটা নিচু করে পনিটেল করে নিয়েছি। খোপাটা তৈরি করার জন্য শুধুমাত্র একটা ডোনাট বানিয়েই তো দরকার। এরকম ডোনাট বান তো সমস্ত দোকানেই প্রায় পাওয়া যায়, তোমাদের কাছেও অবশ্যই তো রইবে। এখানে আমি ডোনাট বানটাকে পনিটেলের মধ্যে দিয়ে গলিয়ে নিয়ে আমার চুলটাকে এক ভাগ ডোনাট বানের মধ্যে ঘুরিয়ে নিলাম। তারপর সেম একইভাবেই কিন্তু আরও একবার কিন্তু ঘুরিয়ে নিচ্ছি। আর এই ঘোরানো চুলটাকে হাতের সাহায্যে কিন্তু ডোনাট বানের সাইডে ছড়িয়ে দিচ্ছি। এখানে আমার চুলটা তো অনেকটাই কিন্তু লম্বা রয়েছে, সেই জন্যই আমাকে কিন্তু 3 থেকে 4 বার এটাকে ডোনাট বানের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিতে হলো। তোমাদের যাদের চুল ছোট রয়েছে তারাও কিন্তু এই হেয়ারস্টাইলটা খুব সহজেই করতে পারবে। শুধুমাত্র তোমরা ওখানে ডোনাট বানটা একটু ছোট সাইজের ইউজ করো, তাহলেই লম্বা হোক বা ছোট চুল, যে কোনো চুলেই কিন্তু এই হেয়ারস্টাইলটা সহজেই করে নিতে পারবে। এখানে আমার চুলটাকে গলিয়ে আমি তো ভালো করে ছড়িয়ে নিয়েছি, ডোনাট বানটা পুরো কাভার করে নিয়েছি। বাকি চুলের যে অংশটা ছিল সেটা ডোনাট বানের পেছন দিকে করে দুটো ইউপিন দিয়ে তো ভালো করে টাইট করে নিচ্ছি। খোপাটা তো রেডি হয়ে গেছে। তোমরা চাইলে খোপাটা এরকম ভাবেও কিন্তু রেখে দিতে পারো, তবে আমি এখানে একটা হেয়ার নেট ইউজ করছি। যাদের প্রচণ্ড বেবি হেয়ার রয়েছে আর অনেকক্ষণ অবধি কিন্তু খোপাটা সুন্দরভাবে রাখতে চাইছো, তারা চাইলে এরকম একটা হেয়ার নেট তো ইউজ করতে পারো। হেয়ার নেটটা তো লাগিয়ে নিয়েছি, এরপর ওপর থেকে দেখো আমি একটা ফুলের মালা দিয়ে এই খোপাটাকে তো ডেকোরেট করে নিচ্ছি। যে কোনো অনুষ্ঠানেই ফুলের মালা দিয়ে এরকম একটা খোপা তো দেখতে একদম দারুণ লাগে। এই দুর্গা পুজোর অষ্টমীর সকালে বলো বা দশমীর সকালে বা সিঁদুর খেলাতে তোমরা কিন্তু একটা সাবেকি লুকের সাথে এরকম সাবেকি বান কিন্তু করে নিতে পারো। এতে তোমরা যে পরিমাণে নাচো বা যে পরিমাণে আনন্দ করো, খোপা তো স্টিল সুন্দরই থাকবে।